শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কি ভারত? কবে নাগাদ বাংলাদেশে কামব্যাক করবেন শেখ হাসিনা? গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর থেকে এখনো অবধি তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। আর সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে বেশ টানাপোড়েন যাচ্ছে ভারতের। তবে সম্প্রতি সময়ে থাইল্যান্ডের একটি সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। তো এর ফলশ্রুতিতে আজ 6ই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন দৈনিক যুগান্তর পত্রিকা। তারা যে হেডলাইনটি দিয়েছে সেটা হচ্ছে, হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। তো হাসিনাকে বাংলাদেশে না দিলে সম্পর্ক এগোবে না, এটি কি ভারতের বক্তব্য নাকি বাংলাদেশের বক্তব্য? এটি হচ্ছে এখন দেখার বিষয়। তো চলুন যুগান্তরের এই পুরো সংবাদটি আমরা একটু জেনে নিই। হাসিনার বিষয়টা ভারত প্রত্যার্পণ আইন দিয়ে করবে, এটা দীর্ঘ প্রক্রিয়া, ফলে ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না। অধ্যাপক এম শহীদুজ্জামান। বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরেও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত, তার বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগুচ্ছে। যদিও ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে, বৈঠক হওয়ার পর প্রকাশ্য সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের সম্পর্কের প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলেছেন, ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের আরো অভিমত, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দুদেশেরই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $18 মিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ শুধু $4 মিলিয়ন বাণিজ্য করেছেন এবং বাকি $14 মিলিয়ন বাণিজ্য হয়েছে ভারত থেকে। বাংলাদেশের বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন, বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে। ভারতের পর্যটন শিল্পের সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা বাংলাদেশের মধ্যে দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারতের জরুরি বলে মনে করে। আছে সেভেন সিস্টার নিরাপত্তা ইস্যু, ফলে ভারত চায় না এগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ থাকুক। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো উচিত। বিশেষ করে পানি চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব ভিসা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ। বাণিজ্য ও বৈষম্য কমিয়ে আনাও জরুরি। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান ভারতে, ফলে এখন তার ভারতের অবস্থান যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটে রূপ নেয়, সেটা কারোর জন্য খুবই সুখকর
হবে না। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান যুগান্তরকে বলেন, হাসিনাকে ফেরত দেওয়াটার বিষয়টা ভারত প্রত্যাবর্তন আইন দিয়ে করবে। এখন এটা তো দীর্ঘ প্রক্রিয়া, ফলে আমি ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না। কারণ শেখ হাসিনা তারা ভারত ব্যবহার করবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। এটা অনিশ্চিত হতে পারে, তবে এটা একটা বিষয়। আরও তিনি বলেন, তবে সম্পর্ক আর আগের মতন হবে না, কারণ বাংলাদেশ তো আর হাসিনার সই করা চুক্তি মেনে চলবে না। অন্যান্য ক্ষেত্রেও ভারতকে একতরফা সুযোগ দেবে না বাংলাদেশ। ভারত আবার চাইবে বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে। ফলে বাংলাদেশের চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস যুগান্তরকে বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, দুদেশের মধ্যে অনেক কমন এজেন্ডা ও ইস্যু আছে। এখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা না দেবে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে সেটাকে রেখেও কিন্তু অনেক কিছু নিয়ে এগোনো যায়। বিশেষ করে অর্থনীতি, পিপল টু পিপলস যে ইস্যুগুলো, আবার আমরা বলছি চার্ক রিভাইজ করে চাচ্ছি, সেটা করতে হলে তো মিনিমাম একটা রিলেশনশিপ রাখতে হবে। শেখ হাসিনা অপরাধ করলে তার বিচার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমরা কন্টেনশিয়াল ইস্যুগুলোকে রেখে সম্পর্ক যদি দুদেশ এগিয়ে নিতে যেতে চায় সেটাও সম্ভব। তিনি আরো বলেন, শুধু শেখ হাসিনা ভারতে অবস্থান নয়, সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরো নানা প্রতিবন্ধকতা রয়েছে এবং থাকে। ভারত প্রতিদিন যেভাবে কথা বলছে, আমাদের যেভাবে উপস্থাপনা হচ্ছে, এগুলো প্রতিবন্ধকতা। তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছেন, আবার আমাদের দিক থেকেও কিছু থাকতে পারে, ফলে প্রতিবন্ধকতা অনেক আছে। কিন্তু যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই, অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর এম জসিমউদ্দিন যুগান্তরকে বলেন, আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে। মোদী সরকার বিভিন্নভাবে ইউনূস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রোপাগান্ডা করলেও বাস্তব হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে প্রফেসর ইউনূস উল্লেখ করেছেন। সীমান্ত হত্যা, পতিত ফেসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি চুক্তি নতুন করে নবায়ন করা, সব বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন। আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে উপরে। তাই নতজনকভাবে কিছু বিষয় আনবো, কিছু বিষয় আনবো না, সেটা তিনি প্রফেসর ইউনূস করেননি। সব বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এটি প্রফেসর ইউনূসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি। শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তো অবশ্যই, কারণ এই ছাত্র জনতার একটি বড় দাবি। হাসিনা এখানে গণহত্যা চালিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছেন। সেখানে গণহত্যা অভিযুক্ত একজনকেও ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া সরকার কিভাবে না করে সেটা দেখারও একটি বিষয় আছে। ফলে এটা কিছু হলেও প্রতিবন্ধকতা আনবে। বিশেষ করে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শেখ হাসিনা ওখানে বসে ভারতে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন, ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায়।
এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রোপাগান্ডা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে, সেটি বন্ধ করতেই হবে দুদেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানা পোড়েন কিংবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটি টানাপোড়েন সম্পর্ক যাচ্ছে, আসলে এই সম্পর্কটি নিয়ে বা ভারত বাংলাদেশের সঙ্গে যে আচরণ করছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।